আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমন্ত্রণ সবাইকে জিটিভির পর্দায় সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদানে। আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি মাহমুদুল হাসান হাশেমি, এবং আজকে নির্ধারিত বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিদগ্ধ ইসলামিক স্কলার, বিশিষ্ট আলেম দ্বীন, গবেষক, চিন্তক, দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান তামিদুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস আব্দুল গাফফার মাক্কি। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো হালাল এবং হারাম সম্পর্কে সচেতনতা কিভাবে আমরা তৈরি করতে পারি, কিভাবে হারাম থেকে বেঁচে থেকে আমাদের দৈনন্দিন জীবন হালালময় করতে পারি, এ বিষয়ে কথা বলবো। আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে টেলিফোন করে আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্নটি রাখতে পারেন এবং আপনার যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যার কোরআনী সমাধান জেনে নিতে পারেন আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে। একই সাথে জিটিভির ফেসবুক পেজেও আপনারা আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন। যারা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সারা পৃথিবীময় বাংলা ভাষাভাষী মানুষের মাঝে আমাদের এই অনুষ্ঠানটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি। চলে যাচ্ছি আজকের নির্ধারিত বিষয়, হালাল হারাম সম্পর্কে সচেতনতা। শেখ, আমাদের সমাজে আমরা হালাল হারাম সম্পর্কে সচেতনতা নিয়ে যখনই কথা বলি তখনই মানুষ সাধারণত হালাল অথবা হারাম খাদ্য এই ব্যাপারটাকে খুব বেশি গুরুত্ব দেয়। যেমন কুকুরের মাংস এটি খাওয়া যাবে না, শূকরের মাংস, মদ খাওয়া যাবে না। কিন্তু হালাল হারাম এটা যে আমাদের জীবন চলার পথে প্রত্যেকটি অনুষঙ্গেও হালাল হারাম রয়েছে, আমার চাহনিতে, আমার আয় রোজগারে, আমার কথাবার্তায়, এ ব্যাপারে আপনি একটু বলবেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান দা। আসলে চমৎকার একটি বিষয়। আমরা সকলেই জানি যে হালাল জিনিস অর্থ কী। হালালটা হচ্ছে দিদ্দুল হারাম, আর হারামটা হচ্ছে দিদ্দুল হালাল। হালাল বলতে যে মা আহাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাসূলুহু, এক কথায় আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু যেটা কি হালাল হালাল বলে স্বীকৃত দিয়েছেন। তার মানে শরিয়ত যেটা স্বীকৃত, এটা হচ্ছে সরাসরি হালাল। আর হারাম সেটি যেটি মা হারামাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা কি হারাম বা নিষিদ্ধ ঘোষণা করেছে, এটা হচ্ছে হারাম। আচ্ছা, তাহলে দুটি শব্দ কিন্তু সম্পূরক, একটি আরেকটির বিপরীত। ওকে, যেমন আমরা বলি দিন, এর বিপরীত শব্দ রাত, সাদা কালো। তাহলে দুটো একেবারে বিপরীত, একদম সম্পূর্ণ বিপরীত। এজন্য একদম সরাসরি ফোন কল কি নিয়ে নিব। শুকরিয়া। আসসালামু আলাইকুম দর্শক, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটু জানতে চাচ্ছিলাম যে লাইলাতুল কদরে যদি কেউ সুদের সাথে জড়িত থাকে কিন্তু সে যদি তওবা করে তাহলে মানে আল্লাহ কি মাফ করবে নাকি? এই জন্য কি? জি, সুন্দর প্রশ্ন করেছেন। সে এক প্রশ্নের উত্তর দিয়ে আমরা আবার আলোচনায় যাব। ইনশাআল্লাহ। সুদের সুদের সাথে জড়িত যদি তওবা করে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা? আসলে দেখুন, সুদটা এমন একটি জিনিস, যদি সে খালেজভাবে ফিরে আসে তাহলে আল্লাহ সবসময় মাফ করার জন্য প্রস্তুত। জি। আর সুদটা এমন একটি জিনিস, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। হ্যাঁ, আল্লাহ ব্যবসা বাণিজ্যকে সরাসরি হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করছেন। এর সবচেয়ে সর্বোচ্চ গুনাহ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। সুদের সর্বোচ্চ শাস্তি, সর্বনিম্ন শাস্তির সম্পর্কে বলা হয়েছে আপন মায়ের সাথে নাউযুবিল্লাহ কেউ কি খারাপ কাজে লিপ্ত হতে চায়? নাউযুবিল্লাহ। বলা হয়েছে সবচেয়ে সর্বনিম্ন আইসারুহা, যে সুদের সর্বনিম্ন যে শাস্তি সেটা সেই জন্য আপন মায়ের সাথে কি করে? খারাপ কাজে লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে বলিষ্ঠ ভাষায় বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া কুল্লুহুম সাওয়া। যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিসম্পদ সবসময় সদা সর্বদা, তার উপরে যে সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী থাকে, সুদের লেখে এবং সুদের সাথে সম্পৃক্ত সকল সাওয়াউন, সকলেই সমান। সুতরাং উনি যদি খালেজ ভাবে যে আমি সুদ খাই, উনি বুঝতে পারছে এটা হারাম জিনিসের সাথে সম্পৃক্ত, এবং এই যে বড় ঘটনা বললাম কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, যদি মনে করে যে
একান্ত বা খলোসান তাওবাতান নাসুহা, একানিষ্ঠ খালেস তওবা করে যদি তিনি আসেন, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করার মালিক। সেক্ষেত্রে যে সকল সুদী কারবারে তার অর্থ আছে, এখানে আছে, এখানে ব্যাপার হচ্ছে এই যে যেগুলো করেছে তার থেকে তওবা, আর যেগুলো ফিরিয়ে দেওয়ার মতন সেগুলো ফিরিয়ে দেওয়ার জন্য বিধান তাকে রাখতে হবে। যেমন আমি সুদ এখন বাদ দিলাম, কিন্তু আমার সুদের সাথে যেগুলো সেখানে উঠে আসতে হবে, হ্যাঁ, উঠে আসার পরে যেগুলো যদি অবশিষ্ট কিছু থাকে সেগুলোর থেকেও ফিরে আসার আমাকে চেষ্টা করতে হবে। এবং যদি অন্য কারোর সাথে থাকে তার থেকে সম্পৃক্ত বিচ্ছিন্ন করে নিতে হবে যে আমি এতদিন কিন্তু সুদের সাথে আমি ছিলাম, আমি সেখান থেকে উঠে আসতে চাচ্ছি, শিখেছি, তওবা করেছি, আমি আর করবো না। তাদের হকের সাথে থেকে তাদের সম্পর্ক ছিন্ন করে নিয়ে আসে সবচেয়ে বেটার। খালেসভাবে তওবা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আল্লাহ মাফ করবেন। বিশেষ করে লাইলাতুল কদর, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আল্লাহ মাফ করবেন, কিন্তু উনি যদি সুদের সাথে কারবার করে আবার ফিরে আসেন বা ওই সুদের সাথে আবার কেউ যদি থাকে তার সম্পৃক্ততায়, তাহলে কিন্তু সেই গুনার ভাগ উনি এখনো নেবেন, নিতে থাকবেন, এবং মৃত্যুর পরেও কিন্তু সেই ভাগ তিনি তার আমলনামায় নিতে থাকবেন। এই জন্য খুব কঠিন জিনিস, এজন্য খালেসভাবে ফিরে আসতে হবে। শেখ, আরেকজন দর্শক যুক্ত আছেন, ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার দুটো প্রশ্ন। প্রথমটা হলো এই, যারা হারাম হারাম হালাল মানে না, ইচ্ছে মতো হারাম খাচ্ছে, তাদের রোজা কবুল হবে কি হবে না? এই প্রশ্নের জবাবে কোন আগে বললেন কি রোজা হয়ে যাবে কিন্তু কবুল হবে না। কিন্তু এটা একটা অস্পষ্ট উত্তর। তার কারণ এটা হারাম খোরকে খুশি রেখে কথা বলছে, আবার আল্লাহকে খুশি রেখে কথা বলছে। এটার আসল উত্তর কি হবে একটু বলবেন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারা সুদীদেরকে চাকরি করছে তারা কি নিজের মায়ের সঙ্গে খারাপ কাজ করছে? এটাই। জি, অনেক চমৎকার। আমাদের আজকে নির্ধারিত টপিকের সাথে প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। আমরা জানি যে অনেকেই নানান ইচ্ছায় অনিচ্ছায় আসলে হারামের সাথে সম্পৃক্ত, তখন তাদের ব্যাপারে যদি মাসালা জানতে চাওয়া হয়, আমরা বলে থাকি যে তার রোজা আসলে কবুল হচ্ছে না। উনি ব্যাপারটি অস্পষ্ট ওনার কাছে যে আসলে কথাটির মর্মার্থ কি। খুবই চমৎকার প্রশ্ন। আসলে ওনাকেই জানার দরকার উনি কোন কাজগুলো হারামের সাথে, কোনটি হালালের সাথে। এটা ওনাকে, এটা কারো প্রশ্ন করে কেউ বলতে পারো না। আচ্ছা, যিনি প্রশ্ন করছেন ওনাকে জানার দরকার আমি কোন কাজটি ভালো করতেছি আর কোন কাজটি খারাপ করেছি। আমি যদি খারাপ কাজ করি, খারাপ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে আর কি। তাহলে উনি বলতে পারবেন ওনার রোজা কবুল হবে কিনা। আল্লাহ অবশ্যই আল্লাহ তা কবুল করবেন, কারণ ইন্নাল্লাহ লা ইয়াকবালু ইল্লা আনিত তাইয়্যিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ছাড়া কবুল করেন না। এখন আল্লাহ নিঃসন্দেহে আমরা যে আমল করতেছি, উনি বলতেছেন যে, কেউ বলতেছেন সন্দেহ যে হবে না, আবার কেউ বলতেছেন হ্যাঁ। একটি কথা আছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঈদের নামাজ পড়ানোর আগে, ভাষণ দেওয়ার আগে উনি কাঁদতেছেন, কেঁদে ফেলেছেন। সব বলছে ইয়া মা বুকাক মা সো বুকাই কে খলিফাতুল মুসলিমিন, আপনি কেন কাঁদতেছেন? সবাই আনন্দ, আজকে ঈদের দিন। বলছে জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দারা 1 মাস রোজা রাখছেন, এই রোজাগুলো ঝুলন্ত অবস্থায় আছে কিনা, তাদের সাথে আমার রোজা কি ঝুলন্ত অবস্থায় থাকবে কিনা আমি বলতে পারি না। এই জন্য রোজা রাখি উনি যে প্রশ্ন করেছেন, উনি বেশি ভালো জানবেন যে উনি কোন কাজটি ভালো করতেছেন আর কোন কাজটি খারাপ। খারাপ কাজটি যদি উনি করে থাকেন, মুহূর্তের ভিতরে উনি পরিহার করবেন এবং তওবা করবেন, খালেস তওবা করে যে না আমি আর খারাপ কাজ করবো না। তাহলে উনি বুঝতে পারেন যে আলহামদুলিল্লাহ, ওনার যখনই ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে, নামাজের প্রতি আগ্রহ, তখনই বুঝবেন যে আমার কাজগুলো আল্লাহ তাআলা কবুল করতেছেন। সুবহানাল্লাহ। জি। আর রোজা হবে কি হবে না, এটা ব্যাপার বলার আসলে সাধ্য কারণ নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি যখনই খারাপ কাজ থেকে ফিরে আসবেন এবং অন্যায় কাজ থেকে যখনই নিজেকে বিরত রাখবেন, ভালো কাজগুলো যখন করবেন, উনি নিজেই বুঝতে পারেন যে আমার ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। এখানে একটা ব্যাপার থাকে যে আমার যে দায়িত্ব, সেই দায়িত্বটুকু আমি পালন করতেছি। জি, এখন বাদ বাকি আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা পছন্দ করেছেন কিনা, কবুল করবেন কিনা, সেটা আল্লাহ তাআলা। চমৎকার বলেছেন। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার প্রশ্নটা হলো, আমার আব্বা একটা মসজিদের দায়িত্বে ছিল। এখন আমার আব্বা ওই মসজিদের টাকা পয়সা আমার আব্বার কাছে থাকতো। এখন আব্বার আইনা রাখতো বাসায়। এখন ওইখান থেকে আমি 10-20 টাকা করে বাইর করে নিয়ে এক ধরনের খেলা খেলছি, জুয়া খেলা মনে করেন। আবার খেলে আবার ওইখানে নিয়ে যেয়ে রাখছি। মাঝে মাঝে এইভাবে নিয়ে খেলছি, আবার নিয়ে যেয়ে রাখছি। হয়তো আমার ভুলে 10-20 টাকা বা 50 টাকা ভুলে আমার ওইখান থেকে হয়তো বাইরে আসতে আর রাখতে পারি নাই। এইটা আমার কি করলে ভালো হইবে, এটা আমার একটু বললে ভালো। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
শেখ, আমাদের আগের ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল যে সুদী ব্যাংকে যারা কর্মরত আছেন তারা কি, আপনি যে হাদিসটি কোট করেছেন যে নিজের মায়ের সাথে আসলে অপকর্মে লিপ্ত, তারা কি আসলে সেই হাদিসের মেজদাক হবে কিনা? এটার বাস্তবতায় তখনই বুঝবে যে সুদী ব্যাংকের সাথে চাকরি করা, এটা নিজেকে আগে দেখতে হবে যে আমি যে অন্য কোনো ব্যাংকে যদি আমার হয় বা অন্য কোনো জায়গায় যে আমার চাকরির সুযোগ থাকে, তাহলে আমি ইচ্ছাকৃতভাবে সুদী ব্যাংকে আমি যাব না। হ্যাঁ, এটা হচ্ছে এক। 2 নম্বর হলো এটা রাষ্ট্রীয় ক্ষমতার পক্ষ থেকে যদি সুদী কারবার না থাকে সেখানে একটা ব্যবস্থা, আর রাষ্ট্রীয় পক্ষ থেকে যদি সুদী কারবার ব্যবস্থা থাকে সেখানে তাকে মাল মাকরুহ, জোরপূর্বকভাবে সে চাকরি করতেছে, এই দৃষ্টিকোণ থেকে কিছুটা তার এহতিয়াত থাকতে পারে, কিন্তু সুদের সাথে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কারবার করে এই শাস্তি থেকে সে কেউ মুক্তি পাবে না। জি শেখ, খুব চমৎকার বলেছেন। অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিয়ে আবার ফিরব। দর্শক, আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে যথারীতি আমি মাহমুদুল হাসান হাশিমি রয়েছি এবং আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য রয়েছেন মুহাদ্দিস আব্দুল গাফার মাক্কি। বেশ কিছু প্রশ্ন আমরা দর্শকদের কাছ থেকে পেয়েছি, প্রশ্নের উত্তর আমরা দিচ্ছি। এর মধ্যে আরেকজন ভাই তিনি প্রশ্ন করেছিলেন যে তার বাবা মসজিদে একটি খেদমতে ছিলেন, মসজিদের টাকা তার কাছে থাকতো এবং সেই টাকা থেকে তিনি না বুঝে হোক অথবা শয়তানের প্ররোচনায় সেই টাকা থেকে তিনি নিতেন, জুয়া খেলতেন, সেই টাকা রাখতেন, হয়তো কম বেশি হতো। এই মুহূর্তে তার কি করণীয় এটি আপনার কাছ থেকে জানবো, তার আগে আরেকটি ফোন কল নিয়ে নিব। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হলাম আফিফ। জি। কেউ যদি রমজান মাসে ইয়ারফোন বা ইয়ারপাডস কানে লাগিয়ে জোরে গান শোনে তাহলে তাদের কি হয়? ওকে, চমৎকার। আরেকটি ফোন কল আছে, আমরা তার প্রশ্নটিও নিচ্ছি। প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। প্রশ্নটি একটি হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পুরুষের তুলনায় মহিলারা বেশি জাহান্নামী, কারণ তারা স্বামীর অবাধ্য, মহিলারা স্বামীর অবাধ্য। এই হাদিসটি সম্পর্কে এই হাদিসটির গুরুত্ব কি ইসলামে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, যে প্রশ্নটি রেখেছিলাম, মসজিদের টাকার থেকে সে জুয়া খেলতো, এখন কম বেশি হয়েছে, কি করবে? এখন আমার প্রশ্ন হলো উনি পুরোপুরি শয়তানি খেলা থেকে বিরত থাকছে কিনা, আচ্ছা, কারণ উনি ভালো হয়েছে কিনা এটা আগে জানার দরকার। কেন এটা মনে আসছে, প্রশ্ন করছে, কিন্তু যদি উনি সেই জুয়া খেলার টাকা মসজিদের টাকা ব্যবহার করে, আদৌ মসজিদ টাকা অন্য ক্ষেত্রে ব্যবহার করা ঠিক না, মসজিদের ক্ষেত্রে ব্যবহার করতে প্রথম। দ্বিতীয়ত যদি ব্যবহার করেই ফেলছেন, এখন তওবা যদি খালাস তওবা করেন, যদি মনে করেন যে আমি আর করব না বা করেছি, তাহলে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো পথ খোলা। আল্লাহ সুবহানাহু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালাস তওবার মাধ্যমে ফিরে আসতে পারে। কিন্তু যদি তিনি আবারই জুয়া খেলার সাথে থাকেন, আবারই মসজিদের টাকা তসরুফ করেন, উনি কবিরা গুনার সাথে লিপ্ত হবেন এবং তওবা কবুল হবে। কারণ বারবার একটি সগীরা গুনাও যদি করে, এটা নিঃসন্দেহে একটা বড় ধরনের হয়ে যায়, সেটাও কবিরা হয়ে যায়। এজন্য উনি খালেস তওবা করে যদি ফিরে আসে, আহলান সাহলান মারহাবা, তার জন্য পথ খোলা আছে। আল্লাহ সুবহানাহু অবশ্যই তার তওবা কবুল করেন। আর যদি মনে করেন যে না, এখনো আমি খেলি, কিছু টাকা নেই, আবার এরকম করি, এজন্য তাকেই হচ্ছে সর্বপ্রথম হচ্ছে মুজাক্কা বা মুজাক্কি, যিনি পুত পবিত্র হবেন, তার উপরে নির্ভরশীল যে তিনি আর টাকা নিচ্ছেন কিনা, বা তিনি ওই জুয়া নিঃসন্দেহে এটা শয়তানের খেলা, আমালুশ শয়তান ফাজতানিবুহু, আল্লাহ তাআলা বলেছেন এর থেকে তোমরা বিরত থাকো। সেই খেলার সাথে সম্পৃক্ত যে না থাকে, আর থেকেও যদি থাকে তার থেকে সম্পূর্ণ নিজেকে গোটাই নিয়ে যদি খালাস তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মাফ করে দেওয়ার মালিক, মাফ করে। এক্ষেত্রে সে যে টাকা নিয়েছিল এবং ফেরত দিয়েছে, কম বেশি সে টাকাটাও তাকে বুঝে দিতে হবে তার আব্বাকে। এবং তার বাবা যদি দায়িত্বশীল থাকেন, একজন মসজিদ ইমারত যিনি করেন, তার দায়িত্ব ইমারাতুল মসজিদ মান আমানা বিল্লাহি, যে সূরা আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে বলেছেন, সুন্দর কথা এগুলো, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার বলেছেন। সুতরাং তার আব্বারও দায়িত্ব অবহেলা, কারণ মসজিদ টাকা বাড়িয়ে নিয়ে রাখবেও বা কেন, আর রাখলেও সেটা তার হেফাজতে রাখবেন, ছেলে মেয়ে বা কেউ ধরবে কেন, এটা হচ্ছে আমানত। মসজিদ টাকা মানে বিশাল একটা আমানত। সুতরাং তার আব্বাকে এই ব্যাপারে সতর্ক হতে হবে এবং তাকেও সতর্ক হতে হবে, আমি মনে করি। জি, একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রশ্নটি হল, ফরজ নামাজের মাঝখানে আল্লাহুম্মা
দোয়াটি পড়া যাবে, এটা একটু ক্লিয়ার করেন। ফরজের মাঝে আল্লাহুম্মা গফিরলি দোয়াটি পড়া যাবে কিনা? অনেকেই বললে এটা করা যাবে না, মাঝে বিদআত। ধন্যবাদ, ধন্যবাদ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্ন করুন। হুজুর, যে আমার প্রশ্নটি নেবেন না? হ্যাঁ, হুজুর আমার প্রশ্নটি হচ্ছে তারাবির নামাজ 20 রাকাত, তাহলে আগে এই 20 রাকাত কত রাকাত ছিল? এই তারাবির নামাজ আগে কত রাকাত ছিল এবং কিভাবে এই 20 রাকাত হলো? কিভাবে তারাবির নামাজ? ওকে ওকে, অনেক ধন্যবাদ। প্রশ্নটি বুঝতে পেরেছি, নিশ্চয়ই আমরা শাইখের কাছ থেকে উত্তর শুনবো। একজন ছোট্ট বন্ধু প্রশ্ন করেছেন, কানে ইয়ারফোন বা ইয়ারবাড লাগিয়ে যদি গান শোনা হয় সেক্ষেত্রে কতটুকু পাপ? অবশ্যই নিঃসন্দেহে বড় ধরনের পাপ হবে তার। এবং বিশেষ করে লাহু আল হাদিস বলা হয় কোরআনের ভাষায় আর কি, এটা হচ্ছে তার মনকে এটা উদ্বুদ্ধ করছে শোনার জন্য বেশি করে। আল্লাহ তা না করুক, কানের মধ্য দিয়ে এটা দিয়ে যে সেটা শোনে, যদি কান বধির হয়ে যায় আল্লাহ করে দিতে পারেন, এটা একটা বড় ধরনের অপরাধ। যে বিশেষ করে রোজার মধ্যে অনেকেই করে থাকেন এটা। অনেকে দেখা যায় ইয়ারফোন 2 কানে দিয়ে কথাও শুনতে পারে না, রাস্তায় হাঁটতেছে কিছু জিজ্ঞেস করবেন বলতেও পারে না, গান শুনতেছে। ভালো কিছু শুনলে আলহামদুলিল্লাহ, আর ভালো কিছু যদি না শুনে, খারাপ যদি কোনো অর্থাৎ যদি ভালো গান শুনে, হ্যাঁ, ভালো তখন কিন্তু ওর সওয়াব হবে। সওয়াব হবে। ভালো ওয়াজ, জি, ভালো ধরনের ইসলামিক কথা, ইসলামিক নাশিদ, কোরআন তেলাওয়াত এবং ভালো ভালো কিছু যদি শুনে আলহামদুলিল্লাহ আহলান সাহলান, সেটাকে তার জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যদি খারাপ হয়, আল্লাহই না করেন, যখন তখন যদি সে মৃত্যু যদি হয়ে পড়ে, কুফুরি অবস্থায় সে মৃত্যুবরণ করবে। এজন্য নিঃসন্দেহে সে বড় অপরাধ করতেছে, তাকে ফিরে আসা অবশ্যই দরকার। লাহু আল হাদিস, তাকে ভালো লাগার জন্য শয়তান প্ররোচনা দেয়, এর যে বিরত থাকা দরকার। জি, একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। সুস্থ অবস্থায় যদি রোজা রাখে, রোজা কি হবে? কি অবস্থায়? অসুস্থ অবস্থায় যদি রোজা রাখে। অসুস্থ অবস্থায়। জি, অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার প্রশ্নের উত্তর শাইখের কাছে। একজন জানতে চেয়েছিলেন যে মহিলারা স্বামীর অবাধ্য, একটি হাদিসে এমন একটি সেন্টেন্স রয়েছে, এটি বলতে কি বোঝানো হয়েছে? এটি বলা হয়েছে আসলে তাকফুরুনা আশিরা, হাদিসের সরাসরি যে উরিতুকুন্না আকতারা আহলিন নার আন নিসা। আল্লাহ রাসূল বলছেন, হঠাৎ করে বলছেন যে আমি এই জন্য অধিকাংশ মহিলাদেরকে দেখছি জাহান্নামী। লিমাজা আতাকফুরনা বিল্লাহ, আমরা কি আল্লাহকে অস্বীকার করি? আতাকফুরনা বিদ্দিন, দিনকে অস্বীকার করি? তো না, তাকফুরনা আশিরা, তোমরা তোমাদের স্বামীদের ইহসানকে তোমরা অস্বীকার করো। ইহসান কেমন? যে তোমাদের স্বভাবের মধ্যে এমন কিছু স্বভাব আছে, স্বামী তোমাকে সারা জীবন ভালো কিছু সব কিছু করে দিয়ে গেছে, সব কিছু, সব অলঙ্কার তুমি যা চেয়েছো তাই দিচ্ছ। কোনো না কোনো এমন একটা দিন তোমার মুখ থেকে এমন বলে আসছো, এই সারা জীবন তুমি আমার সাথে এমন ব্যবহার করছো, কিছু তো আমাকে দেও নাই। এই যে সামান্য স্বামীর অস্বীকার করা, এটার কারণেই যে স্বামীর খেদমত এবং স্বামীর সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলছেন, যদি লাউ আমার তো, যদি কাউকে আদেশ করতাম আন আসজুদা বা আন তাসজুদা, সিজদা করার জন্য, আমি অবশ্যই উমিরতু আন নিসা আল মারআ লিজাওজিহা, স্ত্রী তার স্বামীকে সিজদা করার জন্য আমি অনুমতি দিতাম, কিন্তু আমি এটা দেই না। আর সিজদা তাকুনু লিল্লাহ, সিজদাটা হবে কার জন্য? আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর উদ্দেশ্য। এজন্য এখানে বলা হয়েছে স্বামীর যে ইহসান, স্বামীর যে অনুকম্পা, স্বামীর যে সারা জীবন তার প্রতি যে ভালোবাসা, দয়া, মায়া ইত্যাদি ইত্যাদি, কোনো না কোনো একদিন হঠাৎ করে বলে ফেলো এমন যে তুমি আমাকে কি দিছো, তুমি তো সারা জীবন আমাকে কিছুদিন এরকম কষ্টের মধ্যে রেখে দিছো। এই কষ্ট করার কারণ বলার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীর গুরুত্ব এবং স্বামীর ইহসানের গুরুত্বের দিকে এটাকে বোঝানো হয়েছে। এটা আমাদের সকল মা বোনদেরকে অবশ্যই স্মরণ রাখা দরকার এবং খেয়াল করা দরকার। তারাবির নামাজ 20 রাকাত কিভাবে হলো? আসলে এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 এবং 8 রাকাত এবং বেতের সহকারে 11 রাকাতের কথা বলছে। এটা মুখতালাফ বিষয়, এটা না বলাই বেশি ভালো। তো যেহেতু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এবং এখনও পর্যন্ত গত বছর থেকে শুরু হয়ে মনে হয় হারামাইন, যে আমরাও যখন সৌদি আরব ছিলাম, মক্কা এবং মদিনা 20 রাকাত আমরাও পড়ে আসছি, 20 রাকাত আমরাও পড়ে আসছি। তবে আমরা যদি আপনি 20 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, বেশি পড়েন, লাবাস। রমজানের সময় আপনি যত বেশি করেন তত আপনার ফজিলত। কিন্তু তাহদিদ হিসেবে আমাদের দেশে যেরকম মারামারি কাটাকাটি দুই গ্রুপ নিয়ে বলে যে না 8 রাকাতের বেশি পড়া যাবে না, আবার কেউ বলেন কি 20 রাকাতের কম পড়লে নামাজ হবে না, এটি বাড়াবাড়ি। এটি কি বাড়াবাড়ি? তবে মক্কা মদিনায় কিন্তু আমরাও পড়ে আসছি 20 রাকাত, মসজিদে নববীতেও পড়ে আসছি 20 রাকাত এবং মক্কাতেও পড়ে, বাইতুল্লাহতেও পড়ে আসছি 20 রাকাত। গত বছর থেকে শুনছি নাকি যে এখন নাকি সেই 10 রাকাতের ব্যবস্থা করেছেন, 10 রাকাত নামাজ হয়
অর্থাৎ 8 রাকাত সালাতুত তারাবি, 2 রাকাত এবং 3 রাকাত বেতের, এইভাবে দিয়ে শেষ করা হয় আর কি। এই পদ্ধতিতে আমাদের নামাজ চলতেছে। আমরা যদি কেউ করি, এটা বিতর্ক না করাই সবচেয়ে বেশি ভালো। জি, ফরজ নামাজের মাঝে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি দোটি এটা শুধু ফরজ নামাজ না, সব নামাজের ক্ষেত্রে বাইনা সিজদাতাইন, 2 সিজদার মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াগুলো পড়ে, শুধু একটা না, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, কোনো ওয়াজবুরনি, 5টা কথা কেউ বলেছে। এই 5টি শব্দ কালিমাতুন জামিয়া বলা হয়। এটা কালিমাতুন জামিয়া, যেমন এই শব্দগুলো আল্লাহুম্মা হদিনি, আল্লাহু আকবার, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহুম্মা রহমনি, আল্লাহ তুমি আমাকে রহম করো, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, সুরিজিক, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা আফিনি, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। এগুলো কালিমাতুন জামিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সাজদাতাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইম্মা সালাতুল ফরজ নামাজ হোক, আমরাও এবং অধিকাংশ ওলামা কিরাম যারা জানেন এটাকে কিন্তু তারা আমল করেন। আমাদের দেশে দেখা যায় যখন 2 সিজদার মাঝখানে একটু দেরি করা হয়, অনেকে অনেক ধরনের কথা বলে, কিন্তু এটা আসলে না জানার কারণে বলা হয়, ঠিক না। এজন্য যে কোনো নামাজের ক্ষেত্রে নামাজটা হচ্ছে তমনিনা, সুকুনা, খুব প্রশান্তি সহকারে নামাজটা আদায় করার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াহদিনি, আপনারা আমাকে হেদায়েত দিন। লাবাস কোনো সময় এটা আরো সওয়াবের অধিকারী হবে সে। অসুস্থ অবস্থায় রোজা রাখলে রোজা হবে কিনা? এটা তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট একটি রুকু নাযিল করেছেন রোজার সম্পর্কে। সূরা বাকারা 183 নম্বর আয়াত থেকে 185 নম্বরে, যে ফাইন কানা মিনকুম মারিদান, যদি সে অসুস্থ থাকে, আও ফি সাফারিন, অথবা সে সফর অবস্থা, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রোজার মাসে রোজা না রেখে সে গুনি গুনে যে কটা রোজা রাখতে পারে নাই, অন্যদিন সে রোজাগুলো রাখবে। যদি সে এমন অসুস্থ হয়ে যায় যে না রাখতে পারে, ফিদিয়া দেওয়ার ব্যবস্থা করবে। এরপরে যদি অসুস্থ অবস্থায় কেউ রোজা রেখে ফেলে, ফাহুয়া খায়রুল্লাহ, তার জন্য সুবহানাল্লাহ। অসুস্থ অবস্থায় সে যদি মনে করে যে আমি রোজা রেখেই দেবো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সে তার জন্য একটা খুব উত্তম ব্যবস্থা। যেমন আমার আব্বা আমার আম্মা অসুস্থ অবস্থায় প্রায় 100-র কাছাকাছি, আমি বলতে আব্বু কাউকে দিয়ে দে, আরে রোজা রেখে যদি মারা যায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এটা কিন্তু খুবই অসুস্থ, তারপরে রোজা কখনো আমরা চেষ্টা করব। আপনাকে অনেক শুকরিয়া এবং মোবারকবাদ। জাযাকুমুল্লাহ খাইর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান। আজ এ পর্যন্তই। আগামী দিন নির্ধারিত সময়ে ভিন্ন কোনো আলোচক, ভিন্ন কোনো টপিক নিয়ে আবারও আপনাদের সঙ্গে হাজির হব, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।